ওহে মানুষ ভাই, একটু জল দাও না, আমি মরতে বসেছি। কেউ সাহায্য করলো না, 3 দিন কিছু খাইনি, হয়তো আজ শেষ দিন আমার। ওরে বাপ, কে এমন মারলো তোকে? হা হা হা, ধন্যবাদ মানুষ ভাই, তোর জল না পেলেও তোর খাবার পেলাম। ভোরের জঙ্গলে তখনও রোদের ছোঁয়া পড়েনি। গাছের পাতায় শিশির ঝলমল করছে, হাওয়া বইছে আস্তে আস্তে। এই শান্ত পরিবেশের মাঝে হাঁটছে এক ক্ষুধার্ত প্রাণ, একটা শেয়াল। 3 দিন হলো মুখে এক ফোঁটা খাবার নেই। তার চোখে ক্লান্তি, মুখে হতাশা, কিন্তু ভেতরে আগুন, বাঁচার আকুল চেষ্টা। আহ, এই জঙ্গলটা কত নির্দয় হয়ে গেছে। কোথাও কোনো খরগোশ, মুরগি, এমনকি একটা কাকড়াও নেই। 3 দিন হলো খাইনি, পেটটা যেন নিজের হাড় কামড়াচ্ছে। কিন্তু আমি হাল ছাড়ব না। শেয়ালের নামটাই তো বুদ্ধির প্রতীক। ক্ষুধা মানুষকে যেমন পাগল করে তোলে, তেমনি পশুকেও করে চতুর। শেয়াল ভাবতে লাগলো, যদি কোনো মানুষকে ধোঁকা দেওয়া যায়, তবে হয়তো আজ খেতে পাওয়া যাবে। মানুষরা দয়ার সাগর, কেউ কষ্টে থাকলে তাড়াতাড়ি ছুটে আসে সাহায্য করতে। যদি আমি আহত হওয়ার ভান করি, কেউ না কেউ থামবেই। তারপর আমি তার ব্যাগটাই নিয়ে পালাবো। শিয়াল পা ভাঙার ভান করে একটা গাছের নিচে পড়ে থাকে আর কোনো মানুষের আসার অপেক্ষা করতে থাকে। এই পথেই যাই, সময়ও বাঁচে, বাতাসও ঠান্ডা। তবে ভয় লাগে, শুনেছি এই বনে নাকি শেয়াল, সাপ, ভূত সবই আছে। মানুষটার মন নির্ভীক নয়, কিন্তু সৎ। সে জানে ভয় থাকা স্বাভাবিক, তবুও সে বেছে নেয় সত্যের পথ। ওহে মানুষ ভাই, একটু জল দাও না, আমি মরতে বসেছি। কেউ সাহায্য করলো না, 3 দিন কিছু খাইনি, হয়তো আজ শেষ দিন আমার। ওরে বাপ, কে এমন মারলো তোকে? থাম, আমি জল দিচ্ছি, ভয় পাস না। মানুষটির শিয়ালের প্রতি করুণা হলো এবং জল দিতে যাবে, এমন সময় হঠাৎ শিয়াল লাফিয়ে উঠে ঝুড়ি টেনে নিয়ে পালিয়ে যায়। হা হা হা, ধন্যবাদ মানুষ ভাই, তোর জল না পেলেও তোর খাবার পেলাম। মানুষ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। দয়ার জবাবে প্রতারণা। তার চোখে কষ্ট, তবু রাগ নয়, একটা নীরব প্রতিজ্ঞা। যে ভালো কাজ করে তার প্রতিদান এমন হবে ভেবেছিলাম। আচ্ছা শেয়াল, তুই ধোঁকা দিলি, আমি বদলা নেব না, কিন্তু তুই শিক্ষা পাবি। মানুষ বুঝল, শিয়ালকে হারাতে হলে শক্তি নয়, বুদ্ধি দরকার। সে বাঁশ, দড়ি আর মাংসের টুকরা দিয়ে একটা ফাঁদ বানালো, যার গন্ধে লোভে পড়বে যে কেউ। আজ তুই বুঝবি, দয়া দুর্বলতা নয়, দয়া মানে মানুষত্ব, আর মানুষত্ব মানে জ্ঞান। মানুষ খাবার রেখে ফাঁদ পেতে চলে যায় বাড়ির দিকে। রাত কেটে সকাল হলো, আবার জঙ্গল ভরে উঠল আলোয়। সেই শেয়াল ফের এলো, এবার তার চোখে তৃপ্তির লোভ। আহা,
ভাগ্য আবার জেগেছে। এত বড় মাংসের টুকরো কে ফেলেছে জানি না, কিন্তু ক্ষুধার সামনে প্রশ্ন চলে না। কি হলো? আমার পা আটকে গেল। আমাকে নামাও কেউ। ওহে জঙ্গল, ওহে বাতাস, কেউ নেই। যে অন্যকে ফাঁদে ফেলে সে একদিন নিজেই ফাঁদে পড়ে। এটা শুধু শিয়ালের নয়, আমাদের সবার জীবনের শিক্ষা। অল্প সময় পরই সেখানে এলো সেই মানুষটি, হাতে দড়ির মাথা। তার মুখে রাগ নয়, শান্তি। কারণ সে বুঝেছে শিক্ষা দিলে ঘৃণার প্রয়োজন নেই। কেমন আছো শিয়াল ভাই? মনে আছে কি জল দিতে গিয়েছিল সেদিন? ভুল করেছি মানুষ ভাই, তখন ক্ষুধায় মন পাগল হয়েছিল। তুমি যদি চাও আজ আমায় মারো, আমি তার যোগ্য। না শেয়াল, আমি মারবো না। আমি চাই তুই বুঝতে শিখ, দয়া মানে দুর্বলতা নয়, সেটা শক্তি। আজ তুই সেই শক্তির সামনে দাঁড়িয়ে আছিস। তারপর মানুষ শিয়ালের দড়ি খুলে দেয়। তুমি মানুষ হয়েও এমন ক্ষমা দেখালে যা পশুরা কখনো পারে না। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, কাউকে আর ধোঁকা দেব না। অন্যকে কষ্ট দিলে শান্তি মেলে না, আমি সেটা বুঝেছি। চল শেয়াল, এবার আমরা দুজন মানুষ হব, একজন বুদ্ধিতে, একজন হৃদয়ে। হ্যাঁ মানুষ ভাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এখন বুঝতে শিখেছি, আমি আর কখনো ভুল কাজ করব না। এখন থেকে আমরা বন্ধু। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা শেয়াল আর মানুষ, কখনো বুদ্ধিতে, কখনো আবেগে। কিন্তু সত্য মানুষ সেই যে ক্ষমা করতে জানে, ভালোবাসতে জানে। অন্যকে প্রতারণা করে কখনো সুখ পাওয়া যায় না। ক্ষমা ও দয়া মানুষকে করে সত্যিকারের মহান। আহা, আজ তো অনেক মজা হলো। তোমাদের গল্পটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে তো একটা কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, লাইক করো, কমেন্টে বলো কেমন লাগলো, আর সবচেয়ে দরকারি ব্যাপারটা হলো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল পায়েল কার্টুন টিভি। কারণ পরের বার আমি আসব আরো দারুণ একটা গল্প নিয়ে। তাতে থাকবে হাসি, শিক্ষা আর মজার চালাকি। তাই সাবস্ক্রাইব করে পাশে থেকো, নইলে শিয়াল কিন্তু রেগে জঙ্গলে পালাবে। ঠিক বলেছো ভাই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো, আর পায়েল কার্টুন টিভি দেখতে ভুলো না।